সকালের শুরুটা যদি এমন কিচিরমিচির পাখির কলকাকলিতে হয়, তাহলে সারা দিনটা এমনিতেই ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যামরিনস মম ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন, সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে এই তো আমার মেয়ে ঘুমাচ্ছে। সকাল হয়েছে অনেক আগেই। আমার তো এখন রাতে ঘুমই হয় না। আর বাবা মেয়ে দুজন আদুর রুমে কি আরামে ঘুমায় ওরা। ওদের ঘুম দেখে আমার অনেক বেশি আফসোস হয় যে আমি যদি একটু শান্তিতে ঘুমাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু সেই ঘুমটা এখন আর হয় না। আর সকালবেলা করে আমার প্রচুর ক্ষুধা পেয়ে গেছে, যার জন্য আমি কয়টা ডিম সিদ্ধ করতে দিলাম আর ভাবলাম এর ফাঁকে একটু গুড়মুড়ি খাওয়া যাক। প্রায় ৩-৪ মাস হয়ে গেছে আমি আমার এই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে পারিনি। করতে পারিনি বলতে করার সুযোগ পাইনি, যেহেতু বাসায় অনেকদিন ছিলাম না। আর বাসায় আসার পরেও আর কি আমি এতটা বেশি অসুস্থ যে এগুলা আর করা হয়ে ওঠে না। এমনও দিন যায় যে আমি রান্না পর্যন্ত করতে পারি না। একটু করে কাজ করি আর শুয়ে থাকি। দেখা যাচ্ছে কাজের থেকে বেশিরভাগ সময় শুয়েই থাকা হয়, কারণ শরীরটা এতটাই খারাপ যে বলার বাহিরে। তাই সাহস করে আর কি কোনো কাজ যে করব সেটা হয়েই ওঠে না। এই যে আজকের এই ব্লগটা বিগত ১ সপ্তাহ ধরে ভাবছি যে শেয়ার করব। কিন্তু ওই যে কোনো কাজ যদি করতে না পারি তাহলে কি আর ব্লগে শেয়ার করব? যার জন্য আর কি শেয়ার করতেই পারছিলাম না। তবে আজকে এক বুক সাহস নিয়ে আর কি কাজগুলা করেছি কোনোরকম রেস্ট ছাড়াই। রেস্ট নিইনি বললে ভুল হবে। মানে অন্যান্য দিন দেখা যাচ্ছে একটা কাজ করে শুয়েই থাকি। তারপর ০.৫ ঘন্টা বা ২০ মিনিট পরে উঠে যদি ভালো লাগে দেন কাজটা শেষ করি। কিন্তু আজকে আমি ভেবেছি যে যাই হোক না কেন কোনো রেস্ট নিব না। একটানা যে কাজগুলো আমার আছে সেগুলো আমি করব। তো সেজন্য আর কি ১ম এই মনে তারপর বুকে সাহস জমিয়ে তারপর আজকে এই তো কাজগুলা করছি। কিছু অসুস্থতা আছে যেটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে। তাই এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে বা আমাদের হাতে থাকে না। আমরা চাইলেই সেটা মেডিসিনের দ্বারা বা অন্য কোনো উপায়ে আর কি সেটা কম করতে পারি না বা নিয়ন্ত্রণেও আনতে পারি না। আর সবথেকে বড় কথা হলো যেকোনো ধরনের শারীরিক অসুস্থতায় একজন যদি অসুস্থ হয় তাহলে অন্যজন আদার্স যে কাজগুলো আছে সেগুলাতে হেল্প করতে পারলেও আম শরীরের কষ্টটা কিন্তু কেউ ভাগাভাগি করতে পারে না। ঠিক তেমনি সাবরিনের বাবা আমাকে সংসারের অনেক কাজেই হেল্প করছে। কিন্তু আর কি আমার শরীরের যে কষ্টটা সেটা তো আমাকেই নিতে হচ্ছে। আর সব কাজ তো ওইভাবে পুরুষ মানুষ পারেও না। দেখা যাচ্ছে ও থালা বাসন ধোয়া, জামাকাপড় পরিষ্কার করা, টুকটাক এটা সেটা কেটে-কুটে দেওয়া আ কম বেশি করছে আরকি। কিন্তু বাকি যে কাজগুলা আছে সংসারের সেগুলা তো আমাকেই করতে হবে। তাই একটু কষ্ট হলেও আর কি করছি। দেখা যাচ্ছে আগে যে কাজটা ৫ মিনিটেই শেষ হয়ে যেত, এখন সেটা করতে ১০ মিনিট বা তার অধিক সময় লাগছে। যেহেতু চ্যানেলে দীর্ঘদিন ধরে আমি রেগুলার কোনো কাজ করতে পারছি না, তাই আমার চ্যানেলের অবস্থা একদমই ডাউন হয়ে গেছে। আ তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, বেশি করে আমার ব্লগগুলো আপনারা দেখবেন। আর চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। কারণ আপনাদের একটা শেয়ার আমার ব্লগগুলো আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে। আর যারা আজকেই ১ম আমার চ্যানেলে ভিজিট করছেন বা অনেক আগ থেকে আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলা করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আজকে গরুর ফ্যাপসা রান্না করব। ফ্যাপসা বা ফুসফুস যেকোনো একটাই বলা যেতে পারে। তো আগে থেকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে গরুর ফ্যাপসাটা আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই তো পরিমাণ মতো তেল দিয়ে এরপর প্রায় ২ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। চাইলে এখানে এলাচটা বেটেও দেওয়া যেতে পারে, তবে আমি আস্তই দিচ্ছি আজকে সব মশলা। তারপর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, এরপর দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি। সব কিছু একসাথে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো আদা বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা গরুর ফ্যাপসা। তারপর এখানে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন এই তো পানির সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে তারপর কষিয়ে নিতে হবে। ভালো মতো যখন কষানো হয়ে গেছে, তখন আমি এখানে ৩টা মাঝারি সাইজের আলু আগে থেকে টুকরা করে কেটে রেখেছিলাম, ওইটাই আর কি এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিচ্ছি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানি দিবেন। আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, যার জন্য আর কি পানিটা একটু বেশিই দিয়েছি। যখন তরকারিটা প্রায় হয়ে আসবে, তখন এখানে আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়া আর সেই সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই ২ টা উপকরণ শেষের দিকে এসে মেশাতে হবে, না হলে কিন্তু এর আসল টেস্ট পাওয়া যাবে না। তো এই তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম লো আছে। এরপর এই তো চুলা থেকে নামিয়ে এখন এটার উপরে আমি কিছুটা টালা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা ছিটিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এটাও স্কিপ করা যাবে না, কারণ যেকোনো রান্নায় যদি জিরার গুঁড়া ব্যবহার করা হয় লাস্টে, তাহলে আলাদা একটা ফ্লেভার আসে। এই তো আমি জিরার গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে উপর থেকে আবারও কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে রাখবো। এতে করে পুরা মানে ফ্লেভারটা বেশ ভালো মতো তরকারির মধ্যে ছড়াবে। তো এই তো আমার গরুর ফ্যাপসা একদম রেডি হয়ে গেছে। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।